আজকে আমরা যারা বিটিটি প্রোগ্রামটি করতে চান তাদের জন্য আজকে আমাদের এই প্রোগ্রামের আয়োজন এটি আপনাদেরকে সহযোগিতা করবে বলে আমার বিশ্বাস। এই কারণেই আমরা একের পর এক আপনার বিভিন্ন চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব এবং আপনাদের আলোচনা আমরা শুনবো। আসলে আমরা এখানে আমাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করতে যাচ্ছি। আমরা আজকে সিভিলের অর্থাৎ বারাটলতে আপনারা যারা পড়েছেন অথবা পড়তে চাচ্ছেন অর্গানাইজেশন অ্যান্ড জুরিসডিকশন অফ কোর্ট, আমরা চ্যাপ্টার 2 এটা নিয়ে আলোচনা করবো। আসলে সিভিল কোর্টস প্রথমে আসে এখানে। সিভিল কোর্টে আসলে কী ধরনের কোর্ট সিভিল কোর্ট হিসেবে ব্যবহার হয়ে থাকে এবং এই সিভিল কোর্টসের প্রকারভেদ কী এবং কোথায় কোন ধরনের ম্যাটারগুলো ডিল করে থাকে এই বিষয়টাকে আমরা আজকে ক্লিয়ার করব। সিভিল কোর্টস, দি কোর্টস ইন হুইচ সিভিল প্রসিডিংস মে বি কমেন্সড ইন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস আর ম্যাজিস্ট্রেট কোর্টস, county court and high court. In addition, a wide range of civil disputes are determined in various tribunals including employment tribunals and social security tribunals. আমরা প্রথমত যে সিভিল প্রসিডিংসের যে মামলাগুলো সেগুলো তিনটি কোর্টের মাধ্যমে এই ডিসপিউটগুলো সমাধান হয়ে থাকে। একটি হচ্ছে ম্যাজিস্ট্রেট কোর্ট, একটি হচ্ছে কাউন্টি কোর্ট অ্যান্ড হাই কোর্ট। এখানে আপনারা লক্ষ্য করবেন যে ক্রাউন কোর্ট কিন্তু নেই, কারণ ক্রাউন কোর্টটা মূলত আমাদের বাংলাদেশের মতো জাজ কোর্ট এবং এটি নর্মালি ক্রিমিনাল ম্যাটার নিয়ে ডিল করে থাকে। এছাড়া অনেকগুলো ট্রাইব্যুনাল আছে, এই ট্রাইব্যুনালগুলো সিভিল ম্যাটার আপনি ডিল করে থাকে। আপনি যদি হাইকোর্টের দেখেন কুইন্স বেঞ্চ ডিভিশন, ফ্যামিলি ডিভিশন এবং চেঞ্চুরি ডিভিশন ইকুইট অ্যান্ড ট্রাস্ট নিয়ে ডিল করে থাকে। তাহলে আমরা প্রথমত তিনটা ডিভিশন পেয়ে গেলাম যে কোন কোন ক্ষেত্রে এই সিভিল ম্যাটারগুলো ডিল হয়ে থাকে। এখন ম্যাজিস্ট্রেট কোর্টে আমরা দেখব যে ম্যাজিস্ট্রেট কোর্টে কীভাবে ডিল হচ্ছে। দি মেইন জুরিসডিকশন দ্য ম্যাজিস্ট্রেট কোর্টস হ্যাভ আর দোজ অফ ক্রিমিনাল ম্যাটার্স, হাউএভার ইট হ্যাজ অলসো কনকারেন্ট জুরিসডিকশন of some civil dispute, mainly in family dispute. ফ্যামিলি ডিসপিউটে যে সিভিল ম্যাটার্সগুলো সেগুলো নর্মালি আমরা এই ম্যাজিস্ট্রেট কোর্টে ডিল হয়ে থাকে। দি ব্রড ডিসকাশন অফ দিস কোর্ট ক্যান বি ফাউন্ড অন ক্রিমিনাল লিটিগেশন ওয়ার্ক। সরি। আচ্ছা, কাউন্টি কোর্ট সিভিল জুরিসডিকশন আমরা জানি অ্যাক্রস দ্য ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস দেয়ার আর 172 হিয়ারিং সেন্টার আছে। এটা পুরো ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে, যাতে আপনি আপনার ঘরের কাছে নিকটবর্তী এই হিয়ারিং সেন্টারে সিভিল কাউন্টি কোর্টের যে শাখা রয়েছে সেখানে আপনি আপনার ক্লেমটি দাঁড় করাতে পারেন। দি কাউন্টি কোর্ট ইজ এ স্ট্যাটুটরি কোর্ট উইথ এ পিওরলি সিভিল জুরিসডিকশন হ্যাভিং about 172 hearing centers across England and Wales. Any claim can be brought in any of these CCHs অর্থাৎ কাউন্টি কোর্ট হিয়ারিং সেন্টার CCH বলে। However, defendant claims can be transferred automatically in the court's discretion to the hearing center where defendant wishes the matter to be dealt with. এটা অটোমেটিকলি সেখানে চলে যায়, এটা কোর্টের ডিসক্রিপশন। দি কাউন্টি কোর্ট অফেন রেফার টু অ্যাজ দ্য স্মল ক্লেমস কোর্ট। এটা কাউন্টি কোর্ট ছোটো যে ক্লেমগুলো আছে সেগুলো নিয়ে ডিল করে। ডিলস উইথ সিভিল ম্যাটার সাসাস, কী সিভিল ম্যাটার নিয়ে এই কাউন্টি কোর্ট ডিল করে। ক্লেমস ফর ডেথ রিপেমেন্ট, এটা ঋণ পরিশোধের যে ক্লেমস সেটা। ইনক্লুডিং এনফোর্সিং কোর্ট অর্ডার্স, যেটা মানে কোর্টের অর্ডারটাকে এনফোর্স করার জন্য যে আদেশ প্রয়োজন হয় সেটা। রিটার্ন অফ গুডস বট অন ক্রেডিট, যেটা ক্রেডিটে বকেয়াতে কিনেছিল সেটাকে রিটার্ন করার যে দাবি, অর্থাৎ আপনি একটা ফ্রিজ কিনেছেন কিস্তিতে, কিন্তু আপনি যখন এটার মূল্য পরিশোধ করতে ব্যর্থ হয়েছেন তখন ওই ফ্রিজটাকে ব্যাক করে আনা, এই ধরনের ক্লেম যদি হয়। সেকেন্ড হচ্ছে পার্সোনাল ইনজুরি, এটাকে পিআই ক্লেম বলে আমরা। ব্রিচ অফ কন্ট্রাক্ট কনসার্নিং গুডস অর প্রপার্টি, অর্থাৎ যদি গুডস মানে জিনিসপত্র এবং প্রপার্টি বিজনেস থাকে সেখানে যদি কোনো চুক্তি থাকে সেই চুক্তি যদি ব্রিচ হয়ে থাকে তো সেই ম্যাটারগুলো আমরা এখানে ডিল করে থাকি। ফ্যামিলি ইস্যুস সাচ এস রিলেশনশিপ ব্রেকডাউন অর অ্যাডাপশনস, অ্যাডাপশন আছে যখন সন্তান বা কারোকে আমরা অ্যাডাপ্ট করি সেই বিষয়গুলো, এবং যদি কোনো রিলেশনশিপ ব্রেকডাউন হয় সেখানে ফিনান্সিয়াল ম্যাটার ডিল হয়ে থাকে যে কীভাবে স্যাটিসফাইড হবে, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হলে সেখানে এই যে ফিনান্সিয়াল ম্যাটার ডিস্ট্রিবিউশন হয় সেটার একটা ব্যাপার, এবং কে বাড়িতে থাকবে, কার রাইটস ওভাররাইড হবে, কার রাইটসটা প্রোটেক্টেড হবে। হাউজিং ডিসপিউট ইনক্লুডিং মোর্টগেজ অ্যান্ড কাউন্সিল রেন্ট এরিয়ার্স অ্যান্ড রিপোজিশনস। সো এখন আমরা চলে যাচ্ছি কাউন্টি কোর্ট থেকে। কাউন্টি কোর্ট জাজেস, এখানে জাজদেরকে আমরা কী বলে সম্বোধন করবো এবং এখানে কী ধরনের কাজ হয়ে থাকে। তাই কাউন্টি কোর্ট জাজেস
Trial judge. Each hearing center is presided over by a circuit judge who is a professional lawyer with a 7 years judicial appointment qualification. এখানে আমরা জানি যে একজন জাজ থাকবে, তাকে আমরা সার্কিট জাজ বলবো এবং তাকে অন্তত 7 বছরের অভিজ্ঞতা আছে, জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কোয়ালিফিকেশন। রেকর্ডার্স, পার্ট টাইম জাজেস, এখানে আরও থাকবে যারা, তারা হচ্ছে রেকর্ডার্স অ্যান্ড পার্ট টাইম জাজেস আর অলসো ট্রাই কেসেস ইন কাউন্টি কোর্ট। এবং কখনো কখনো রেকর্ডার এবং পার্ট টাইম জাজ যারা আছে, খণ্ডকালীন যারা জাজ হিসেবে বসে বছরে, ব্যারিস্টাররা বা লয়াররা কয়েকটা সপ্তাহ তারা জাজ হিসেবে পার্ট টাইম কাজ করে থাকেন, তারাও কিন্তু এই কাউন্টি কোর্টে জাজ হিসেবে বসতে পারেন। দে আর লয়ার্স হু আর স্টিল ইন প্রাইভেট প্র্যাকটিস অ্যান্ড হু আর অ্যাপয়েন্টেড টু সিট ফর নাম্বার অফ উইকস ইচ ইয়ার। তারা আসলে প্রাইভেট প্র্যাকটিসের লয়ার, কিন্তু কখনো এই বছরে কয়েক সপ্তাহের জন্য তারা এই প্র্যাকটিসটা জাজ হিসেবে করতে পারে। আর তাহলে আমরা এটাকে বলতেছি সার্কিট জাজ। আচ্ছা, ডেপুটি সার্কিট জাজ অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট রেকর্ডার অলসো অ্যাপয়েন্টেড টু হ্যান্ডেল দ্য প্রেশার অফ ওয়ার্কলোড। ডেপুটি সার্কিট জাজ থাকে এবং অ্যাসিস্ট্যান্ট রেকর্ডার্স থাকে যারা এই হিসেবে কাজ করে, তারাও কিন্তু কখনো কখনো জাজ হিসেবে কাজ করে যদি চাপ বেশি থাকে। কাউন্টি কোর্ট ট্রায়ালস আর মেইনলি কন্ডাক্টেড বাই সার্কিট জাজ অ্যান্ড বাই রেকর্ডার্স সিটিং অ্যালোন। এবং কাউন্টি কোর্ট ট্রায়ালস আর মেইনলি কন্ডাক্টেড বাই সার্কিট জাজ, এটি সার্কিট জাজের মাধ্যমেই এটি কি হয়, পরিচালিত হয়। বাই রেকর্ডার্স সিটিং অ্যালোন, এটা একাই বসে। The correct form of address for circuit judges or recorders and their deputies is your honor. আমরা এখানে সার্কিট জাজ, একজন রেকর্ডার এবং তাদের যে ডেপুটি জাজ যদি থাকে তাদেরকে আমরা ইউর অনার বলে সম্বোধন করব। তাহলে ইন্টারিম জাজ, ইচ ডিস্ট্রিক্ট হ্যাজ অলসো ওয়ান অর মোর ডিস্ট্রিক্ট জাজেস হু মাস্ট হ্যাভ এ 5-year স্ট্যান্ডিং অ্যাজ এ লয়ার। ডিস্ট্রিক্ট জাজেস কন্ডাক্ট মোস্ট অফ দ্য ইন্টারিম প্রসিডিংস ইন দ্য কাউন্টি কোর্ট। তাহলে আরও থাকে কি ইন্টারিম জাজ। ইন্টারিম জাজ হচ্ছে মূলত ডিস্ট্রিক্ট জাজ, এবং ডিস্ট্রিক্ট জাজ কখনো কখনো এই প্রসিডিংস কাউন্টি কোর্টে বসতে পারে। তাহলে দে অলসো কন্ডাক্ট মোস্ট স্মল ক্লেমস হিয়ারিং অ্যান্ড পজেশন ক্লেমস। তারা কী করে ছোটো ক্লেমগুলো সেগুলো শুনানি করে, এবং পজেশন ক্লেমস অ্যান্ড হ্যাভ পাওয়ার টু কন্ডাক্ট ট্রায়ালস ওয়ার দ্য অ্যামাউন্ট ক্লেমড ডাজ নট এক্সিড 25,000। যেখানে এখানে 25,000-এর বেশি ক্রস করে না যদি এরকম হয়। দে অলসো কন্ডাক্ট মোস্ট স্মল ক্লেমস হিয়ারিং অ্যান্ড পজেশন ক্লেমস অ্যান্ড হ্যাভ পাওয়ার টু কন্ডাক্ট ট্রায়ালস, এবং তাদের যে পাওয়ার আছে লিমিটেড পাওয়ার, conduct trials where the amount claimed does not exceed 25,000. District judges are addressed as sir or madam. তাহলে আমরা দেখলাম তাদের লিমিটেশন হচ্ছে, পাওয়ার হচ্ছে 25,000 পাউন্ড পর্যন্ত, এবং তাদেরকে আমরা স্যার অথবা ম্যাডাম বলে এই ডিস্ট্রিক্ট জাজদেরকে সম্বোধন করবে, ইন্টারিম জাজ হিসেবে কাজ করবে। আর অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার কারা থাকে? দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ অফ দ্য কোর্টস আর সিভিল সার্ভেন্টস। তারা মূলত সিভিল সার্ভেন্টস এমপ্লয়েড বাই দ্য মিনিস্ট্রি অফ জাস্টিস। তারা মানে মিনিস্ট্রি অফ জাস্টিস অর্থাৎ বিচার বিভাগ কর্তৃক বা বিচার বিভাগীয় মন্ত্রণালয় কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়ে থাকেন। দে আর হেডেড বাই দ্য কোর্ট ম্যানেজার অ্যান্ড মোস্ট correspondence with the court should be addressed to that official. Some quasi-judicial functions connected with enforcing judgments are fulfilled by the administrative staff. quasi-judicial যে বিষয়গুলো আছে, স্পেশালি দ্য ডিফল্ট জাজমেন্ট যদি হয় মানি ক্লেমসের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু quasi-judicial ফাংশন কাজ করে। বাট দে আর মেইনলি ইনভলভ ইন ড্রয়িং আপ, ইস্যুইং অ্যান্ড সার্ভিং কোর্ট ডকুমেন্টস অ্যান্ড মেনটেনিং কোর্ট রেকর্ডস। তাহলে বাট দে আর মেইনলি ইনভলভ ইন ড্রয়িং আপ, যখন একটা ক্লেম ফর্ম দাবি করা হয়, ইস্যুইং অ্যান্ড সার্ভিং কোর্ট ডকুমেন্টস অ্যান্ড মেনটেনিং কোর্ট রেকর্ডস, তারা এই বিষয়গুলোকে ডিল করে থাকে। আচ্ছা, হাইকোর্টে কাজ কি? হাইকোর্ট ইজ অলসো এ ফার্স্ট ইনস্ট্যান্ট কোর্ট অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাপিলেট কোর্ট হুইচ ডিলস উইথ হায়ার লেভেল সিভিল ডিসপিউট। তারা অ্যাপিলেট কোর্ট এবং তারা একই সাথে আবার এই ফার্স্ট ইনস্ট্যান্ট কোর্ট হিসেবে কাজ করে, অর্থাৎ যেগুলো হায়ার বেশি মূল্যমানের কেস সেগুলোকে সরাসরি হাইকোর্টে এনরোল করতে হয়। আবার তারা লোয়ার কোর্টে যেগুলো ডিসিশন হয়ে যায় সেগুলোর আমরা দেখি যে আপিলও তারা শুনানি করতে পারে। দি মেইন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসেস and court facilities of the High Court are located at the Royal Courts of Justice. এইটা Royal Court of Justice, Strand, London, এটার place. In addition, where the 137 district registries claims involving dispute in London must be commenced in the RCJ. যেগুলো claims involving dispute in London যদি লন্ডনের মধ্যে হয় তাহলে রয়্যাল কোর্ট অফ জাস্টিস অবশ্যই এটি enlisted করতে হবে। Claim based on dispute outside London may be commenced either in RCJ or the appropriate district registry at the claimant's case choice.
যদি লন্ডনের বাইরে হয় তাহলে অবশ্যই এটা আরসিজিতে হতে পারে, অথবা 137টি যে হিয়ারিং সেন্টার আছে, রেজিস্ট্রি আছে, ডিস্ট্রিক্ট রেজিস্ট্রি, সেখানে এইটিকে শুনানি হতে পারে। অর্থাৎ হাইকোর্টে আপনার সরাসরি লন্ডনে আসতে হবে এমন না। লন্ডনের বাইরের কোনো ঘটনা আপনি এই 137টি যে সেন্টার রয়েছে সেখানেও আপনি ক্লেম করতে পারেন। ডিভিশনস, দেয়ার আর 3 ডিভিশনস ইন দ্য হাইকোর্ট। হাইকোর্টের এই সিভিল মামলাগুলো 3টি ডিভিশনে ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে কুইন্স বেঞ্চ ডিভিশন, সেন্সরি ডিভিশন অ্যান্ড ফ্যামিলি ডিভিশন। কুইন্স বেঞ্চ ডিভিশনে কী কী থাকে? একটা হচ্ছে অল জুডিশিয়াল রিভিউ যদি থাকে, অ্যাডমিরালটি অ্যান্ড কমার্শিয়াল ম্যাটার্স, সেটাও কুইন্স বেঞ্চ ডিভিশন ডিল করে। মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফর কমন ল রেমিডিস, যে কমন লতে আমরা যে রেমিডিসগুলো আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে ডেপ্ট, রিকভারি অফ ল্যান্ড ড্যামেজেস, রিকভারি অফ কোর্স, এগুলো হচ্ছে কুইন্স বেঞ্চ ডিভিশন ডিল করা থেকে। উইচ ইনক্লুডস মোস্ট ক্লেম ইন কন্ট্রাক্ট অ্যান্ড টর্ট, উইচ ইনক্লুডস মোস্ট ক্লেম ইন কন্ট্রাক্ট অ্যান্ড টর্ট। আচ্ছা গেল। এখন সেন্সরি ডিভিশন যদি হয়, কেস গভর্নিং দ্য সেল, সেন্সরি ডিভিশন কী কী বিষয় নিয়ে ডিল করতে গেছে? তাহলে কেস গভর্নিং দ্য সেল, এক্সচেঞ্জ, মোর্টগেজেস, এক্সিকিউশন অফ ট্রাস্ট, উইলের ব্যাপার স্যাপার, এবং ইকুইটি অ্যান্ড ট্রাস্টের একটা বড় অংশ সেন্সরি ডিভিশনে হয়ে থাকে। এবং আইপি অ্যান্ড কোম্পানি ম্যাটার্স ক্যান অলসো ডিল উইথ ক্লেমস ইন কন্ট্রাক্ট অ্যান্ড টর্ট নট অ্যাসাইন্ড স্পেসিফিক্যালি টু ইদার অফ দ্য আদার ডিভিশন। যেসব কন্ট্রাক্ট অ্যান্ড টর্ট অন্য ডিভিশনগুলোকে স্পেসিফিকলি মেনশন করা নেই, সেগুলো কিন্তু সেন্সরি ডিভিশনে ডিল করতে পারে। আর ফ্যামিলি ডিভিশন আছে, সেটা হচ্ছে ম্যাট্রিমোনিয়াল অ্যান্ড রিলেটেড ম্যাটার্স। তাহলে আমরা হাইকোর্ট বিভাগের তিনটি ভাগ পেলাম, যেখানে বিষয়ভিত্তিক ইয়ের উপর ভিত্তি করে ডিভিশনটা ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কুইন্স বেঞ্চ ডিভিশন, সেন্সরি ডিভিশন অ্যান্ড ফ্যামিলি ডিভিশন। এছাড়াও স্পেশাল কোর্স আছে, যেমন টেকনোলজি অ্যান্ড কনস্ট্রাকশন, কমার্শিয়াল, অ্যাডমিরালটি, কোম্পানিজ, প্যাটেন্টস। আচ্ছা, এখন ট্রায়াল জাজ এ হাইকোর্টে কারা হবেন? Trials in the High Court are conducted by the justices of the High Court, or also known as puishon judge, and by deputy judges. হাইকোর্টের নিজস্ব জাজ আছে, জাস্টিস আছে, তারা এটা জাজ করে। তবে তারাকে আমরা যদি এই হাইকোর্টের এই ফ্যামিলি ডিভিশনে যারা বসে বা সিভিল ম্যাটারে যারা বসে, তারা অবশ্য পুইশন জাজেস অ্যান্ড বাই ডেপুটি জাজেস। আচ্ছা, ইন্টারিম জাজেস, ইন্টারিম অ্যাপ্লিকেশন ইন দ্য কুইন্স বেঞ্চ ডিভিশন অ্যান্ড সেন্সরি ডিভিশন অফ দ্য হাই কোর্ট ইন লন্ডন আর ডিলড উইথ বাই জুডিশিয়াল অফিসার নোন অ্যাজ মাস্টার্স। তাহলে ইন্টারিম এখানে মাস্টার্স হিসেবে আমরা ডিল করবো। তা থেকে ইন্টারিম অ্যাপ্লিকেশনস ইন কমার্শিয়াল কোর্ট আর ডিলড উইথ বাই কমার্শিয়াল কোর্ট জাজ। ইন ডিস্ট্রিক্ট রেজিস্ট্রিজ ইন্টারিম অ্যাপ্লিকেশন আর ডিল উইথ বাই ডিস্ট্রিক্ট জাজ। তাহলে ইন ডিস্ট্রিক্ট রেজিস্ট্রিজ 137 রেজিস্ট্রি আছে, সেগুলো হচ্ছে ডিস্ট্রিক্ট জাজ ডিল করবে। Where to start proceedings? আমরা কোথায় থেকে এই প্রসিডিংসটা শুরু করব? The county court and high court have concurrent jurisdiction over most of the claims. Where there is a concurrent jurisdiction between these courts, a claimant generally has freedom to choose in which court to commence the proceedings. However, there are some restrictions imposed by the Civil Procedures Rule (CRPC) where the freedom may not be exercised, such as proceedings, whether for damages or for a specified sum, may not be started in the High Court unless the value of the claim is more than 100,000. যদি প্রসিডিংস কখন আমরা কোথায় থেকে শুরু করব? whether the damages or for a specified sum, যদি ক্লেমটি 1 লক্ষ পাউন্ডের কম হয় তাহলে কিন্তু সেটা হাইকোর্টে লিস্টেড করা যাবে না, প্রসিডিং স্টার্ট করা যাবে না। তাহলে তার লিমিটেশনস হাইকোর্টে সরাসরি কোনো মামলা যেতে হলে অবশ্যই 100,000 পাউন্ডস হতে হবে। সেকেন্ড হচ্ছে প্রসিডিংস উইচ ইনক্লুড এ ক্লেম ফর ড্যামেজ ইন রেসপেক্ট অফ পার্সোনাল ইনজুরিজ মাস্ট নট বি স্টার্ট ইন দ্য হাইকোর্ট আনলেস দ্য ভ্যালু অফ দ্য ক্লেম ইজ 50,000। যে পার্সোনাল ইনজুরি ক্লেম হয় তাহলে অবশ্যই এটি 50,000 পাউন্ডের উপর হতে হবে। এ ক্লেম মাস্ট বি ইস্যুড ইন দ্য হাই কোর্ট অর দ্য কাউন্টি কোর্ট ইফ অ্যান ইলেক্টমেন্ট সো রিকোয়ার্স। এবং এমন ধরনের ক্লেম যেটা পাবলিক ইন্টারেস্ট সম্পৃক্ত হতে পারে, বা কমপ্লেক্সিটি অফ দ্য ইস্যুস থাকতে পারে, বা যেটা মানে পাবলিক ইন্টারেস্টের সাথে সাথে জটিল বিষয়গুলো যদি থাকে যেটা নর্মালি ডিল করা সম্ভব নয়, তখন সেই বিষয়টিও হাইকোর্টে সেটা ডিল করা যেতে পারে। ক্লেম টু বি স্টার্টেড ইন কাউন্টি কোর্ট, এ ক্লেম ইন দ্য কাউন্টি কোর্ট আন্ডার পার্ট 7 মে বি মেড অ্যাট এনি কাউন্টি কোর্ট। আমরা জানি পার্ট 7 ক্লেম হচ্ছে অল দ্য ফ্যাকচুয়াল ইস্যুস, যদি কোনো ক্লেম থাকলে তাহলে সেটা। আর আমরা জানি পার্ট 8 ক্লেম হচ্ছে রিলেভেন্ট উইথ দ্য লিগাল ইস্যুস। তো এটা মাথায় রাখতে হবে। তাহলে এ ক্লেম ইন দ্য কাউন্টি কোর্ট আন্ডার পার্ট 7 মে বি মেড অ্যাট এনি কাউন্টি কোর্ট হিয়ারিং সেন্টার আনলেস এনি enactment rule or practice direction provides otherwise. আচ্ছা, if a claim which is required to be made a particular county court hearing center is made at the wrong hearing center, a court officer will send the claim to the correct hearing center before it is issued.
আচ্ছা, এ ক্লেম ইন দ্য কাউন্টি কোর্ট আন্ডার পার্ট 7 মে বি মেড অ্যাট এনি কাউন্টি কোর্ট হিয়ারিং সেন্টার আনলেস এনি ইনঅ্যাক্টমেন্ট রুল অর প্র্যাকটিসাইজেশন প্রোভাইডস আদারওয়াইজ। এই যে পার্ট 7-এর অধীনে যে ক্লেমগুলো, সেটি যে কোনো হিয়ারিং সেন্টারে আমরা আবেদন করতে পারি বা ফাইল করতে পারি, যদি কোনো প্র্যাকটিসাইজেশন, যদি রুল অফ ল অর ইনঅ্যাক্টমেন্ট, কোনো আইন দ্বারা এটি বারিত না হয়। সেকেন্ড, ইফ এ ক্লেম উইচ ইজ রিকোয়ার্ড টু বি মেড অ্যাট এ পার্টিকুলার কাউন্টি কোর্ট হিয়ারিং সেন্টার ইজ মেড, অর্থাৎ কিছু কিছু কাউন্টি কোর্ট আছে যারা কোনো কোনো বিষয়ে একটু বেশি এক্সপার্ট, তখন সেটি যদি রাইট হিয়ারিং সেন্টারে না হয় তাহলে, বা রং হিয়ারিং সেন্টার যেটা ওই কাউন্টি কোর্ট ওই বিষয়টা ডিল না করে, তাহলে তখন কি করবে, তখন ওই মেড অ্যাট দ্য রং হিয়ারিং সেন্টার এ কোর্ট অফিসার উইল সিন দ্য ক্লেম, তখন এই কোর্ট অফিসার যে এটি সঠিক যে সেন্টারটিতে পাঠানো দরকার, তখন সেই হিয়ারিং সেন্টারে কিন্তু পাঠিয়ে দেবেন। আচ্ছা, আমরা এই প্রথম ভিডিওটিতে 15 মিনিট হয়ে গেছে, সেজন্য আমরা এটিকে এখানে থাম